নামাজ ঐক্যের শিক্ষা দাঁড় করায়া দেবে, কাঁধে কাঁধ মিলাইয়া, পায়ে পা মিলাইয়া এক ইমামের পিছনে দাঁড়াও, লাইন আঁকা বাঁকা করো না, সুন্দর করে দাঁড়ায়া যাও। নামাজ ঐক্য শিখায়, কিন্তু পরিতাপ পরিতাপ, এখন নামাজ যেটা ঐক্যের সূতিকাগার, ঐক্যের বন্ধন তৈরি করে, ওই নামাজের মাসলা লইয়া এখন মসজিদ আলাদা হচ্ছে। এখন নামাজ নিয়ে চলছে বিভক্তি। আলেম ওলামারা এমন ভাবে ফতোয়া দেয় নামাজের ব্যাপারে, একজন আরেকজনকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। নামাজ আমাদেরকে ঐক্য শিখাবে, আমরা নামাজ নিয়ে বিভক্ত হচ্ছি। আমার ভাইয়েরা, ফতোয়া দেয়া হচ্ছে যদি কেউ জোরে আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে দিবা। জোরে আমিন যদি কেউ বলে তারে ধরবা, ধরে জিজ্ঞাবা পাইলা কই। আবার আরেকজন ফতোয়া দেয় ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ো নামাজ সব শেষ। বলার স্টাইলে মনে হয়েছে হানাফিদের নামাজ শেষ, ওরা তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। এমন ভাবে বলতেছে এই দেশের 95% মুসলমানই হানাফি, ওই 5% নামাজ হইতাছে, বাকি 95% গচ্ছা গেছে। আবার যারা আমিন জোরে বলে ওদেরকে মসজিদ থেকে বের করে দাও। মসজিদে ঢোকার অনুমতি মুমিনদের আছে না নাই? কথা বলতে হবে, মসজিদে মুসলমানের প্রবেশের অনুমতি আছে না নাই? ও সে জোরে আমিন বলছে, তাকে তুমি মসজিদ থেকে বের করার অধিকার পাইলা কই? সে কি কাফের হয়েছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করে বসে আছেন? সালামের জবাব দিলেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার والله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه প্রেমার্চর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ইসলামী সম্মেলনের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আব্দুল মতিন আকন্দ সাহেব, সম্মানীয় সভাপতি আলহাজ কামাল উদ্দিন সাহেব, প্রধান অতিথি যিনি আমার পূর্বে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, কথা বলেন না কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে নেই। ওই ইসলামকে আমাদের জীবন বিধান বানাতে হবে। আমাদের মুহতারাম আব্দুল ওয়াহাব আইনউদ্দিন সাহেব এই কথাটি খুব চমৎকার করে বলেছেন। ওনার কথার সাথে আমরা একমত হয়ে বলতে চাই, ইসলাম ছাড়া আমরা আমাদের জীবনে আর কোনো বিধান, কোনো দিন গ্রহণ করব না। মুহতারাম আব্দুল ওয়াহাব আইনউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন। আমার পূর্বে জোহরের আগে এবং জোহরের পরে চমৎকার করে কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, ঐতিহাসিক সুলতানপুর শাহী জামে মসজিদের সম্মানীয় ইমাম, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা মাহফুজুর রহমান, উপস্থিত উদ্বোধক সাহেব সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য সম্মানীয় ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোন, আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে এই দিনে দুপুরে দুনিয়ার সকল কাজ পিছনে ফেলে রেখে কোরআনের মহব্বতে, কোরআনের ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে করোনার বিপর্যস্ত পরিস্থিতিতে সুস্থ রেখেছেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো যে মন দরকার সে মন মানসিকতা দিয়েছেন। এই সব নেয়ামতের মালিক কে? নেয়ামত পাওয়ার পরে বান্দার দায়িত্ব হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি বান্দা কৃতজ্ঞ হয় আল্লাহর দায়িত্ব নেয়ামত আরো বাড়াইয়া দেয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। তিনি বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করো অবশ্যই আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আমরা আল্লাহ তাআলার জন্য আলোচনা শুরুতে কৃতজ্ঞতা দিতে চাই। তাই সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একটিবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানীয় ভাইরা, সময় কম, আসরের আজান হয়ে যাবে 3:45, ইতিমধ্যে কিন্তু 2:45 বেজে গেছে। আমরা 1 ঘন্টা সময় পাবো কথা বলার। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনিসৃত সহিহ বুখারী এবং মুসলিমে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি।
আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল-আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ কাজ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যাই করো না কেন আল্লাহ সবকিছু ভালো করে জানেন। আমাদের আল্লাহ তাআলা দুনিয়াতে এমনি এমনি ছেড়ে দেন নাই, আমরা যা মনে চা তাই করব, আল্লাহর খবর রাখবেন না, ব্যাপারটা মোটেও তা নয়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম, আপনি যা করেন তা জানেন, আপনি প্রকাশ্যে যা করেন তিনি তা জানেন না, শুধু আপনি গোপনে যা করেন তিনি তাও জানেন। আপনি যা করেন নাই, করা চিন্তা করছেন, এটাও তিনি জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে কি আছে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ সেটাও জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আনকাবুতে আমাদেরকে ৪৫ নম্বর আয়াতে একটি স্পেশাল অর্ডার করলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ ইসলামের অন্যতম অনুষঙ্গ, ৫টি খুঁটির একটি খুঁটি। একমাত্র নামাজের ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, এই নামাজ তুমি শুধু নিজে পড়লে হবে না, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে পড়তে হবে, তোমার পরিবারকেও পড়তে আদেশ করতে হবে। তুমি রোজা রাখো, তোমার পরিবারকে রোজার আদেশ করো, এমন আয়াত কোরআনে নেই। তুমি হজ করো, তোমার পরিবারের লোকদেরকে হজ করতে বলো, এমন কথা কোরআনে নেই। তুমি যাকাত দাও, তোমার পরিবারের লোকদেরকে যাকাত দিতে বলো, এমন আদেশও কোরআনে নেই। শুধু নামাজের ব্যাপারে আছে। আপনি হজ করবেন, লাগাও লাগাও, আচ্ছা ধৈর্য ধৈর্য। আপনি হজ করবেন, হজ করার আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনার পরিবারে হজ করার সামর্থ্য নাই, এমন লোক থাকার সম্ভাবনা আছে না নাই? কথা বলতে হবে। আপনি ধনী মানুষ, আপনার ভাই গরিব, তার উপরে হজ ফরজ হবে না। আপনি সুস্থ, আপনার বাবা অসুস্থ, তার উপরে হজ ফরজ হবে না, সক্ষমতাই নাই। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ তো তার উপরে ফরজ হয় যে হজ করার সামর্থ্য রাখে। এই জন্য যার সামর্থ্য নাই তার যাকাত দেয়া লাগবে না। আপনার পরিবারে আপনার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আপনি দেন। আপনার মায়ের সামর্থ্য নাই, আপনার মা দিতে হবে না। কিন্তু নামাজ এমন এক ইবাদত যেটা কারো জন্য মাওকুফ নয়, কারো জন্য মাপ নাই। যত অসুস্থ হোক, দাঁড়ায়া পড়তে না পারলে বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো, কোনো অবস্থাতেই নামাজ মাপ হবে না।
রোজার প্র্যাকটিস শুরু হবে। আপনার রোজা রাখার দায়িত্ব আপনার সন্তানকে রাখাবেন বালেগ হলে, কিন্তু নামাজের দায়িত্ব হলো 7 বছর বয়স থেকে। আপনার উপরে নামাজ ফরজ হবে বালেগ হওয়ার পরে, কিন্তু আপনার বাবা আপনাকে নামাজ শিখানো ফরজ আপনার বয়স যখন 7 বছর। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হলেই সন্তানদেরকে আদেশ করো। ওয়া আমুর আহলাকা বিসসালাহ, পরিবারকে তুমি নামাজের কথা বলো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন। বয়স যখন 10 হবে তখন তুমি নামাজ না পড়লে সন্তানকে প্রয়োজনে পিটুনি দাও। আমরা জানি সন্তানেরা 10 বছর বয়সে বালেগ হয় না। 10 বছরের বাচ্চাদের মোষ ওঠে না, দাড়ি গজায় না। দাড়ি মোষ গজাতে 13-14 বছর বয়স লাগে, কিন্তু 10 বছর বয়স থেকে পিটাও নামাজ না পড়লে এতে বোঝা যায় সন্তানের উপর ফরজ যদি না হয় তাকে নামাজি বানানো বাবা মায়ের জন্য ফরজ হয়ে যায়। এই নামাজের এত কেন গুরুত্ব? আপনি একাই পড়বেন না, পরিবারকে পড়াতে হবে। সন্তান না পড়লে তাকে পিটাইয়া নামাজি বানাতে হবে। এতটা গুরুত্বের কারণ মানুষের সৃষ্টিগতভাবে অপরাধ করার প্রবণতা আছে। মানুষ পারিপার্শ্বিক কারণে অপরাধ প্রবণ হয়, মানুষ সঙ্গ দোষে অপরাধ প্রবণ হয়, মানুষ পরিবেশের কারণে অপরাধ প্রবণ হয়, গার্জিয়ানের শিথিলতার কারণে অপরাধ প্রবণ হয়, রাষ্ট্রের সংস্কৃতির কারণে অপরাধ প্রবণ হয়। অনেকগুলা কারণে মানুষ অপরাধী হয়ে যায়। আর নামাজ এমন এক ইবাদত যেটা মানুষকে অপরাধ থেকে ফিরায়। সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে ক্রোধ আছে, ঘৃণা আছে, হিংসা আছে, লোভ আছে। যদি আপনি ক্রোধ দমন না করেন আপনি গুনাহগার হবেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করে লোভ দমন না করেন আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, আপনি কবিরা গুনাহগার হয়ে যাবেন। হিংসা দমন না করেন, অন্যকে হিংসা করলে নিজের আমল বাতিল হয়ে যাবে। আপনার ভিতরে সৃষ্টিগতভাবে অপরাধ করার মতো কিছু প্রবণতা আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। এই যে অপরাধ প্রবণতা, হিংসা, ক্রোধ, ঘৃণা, আপনাকে এগুলো অন্যায়ের দিকে নিয়ে যাবে। এগুলো মানুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছে। এজন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন মেরাজে নিলেন, মেরাজের রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে জিবরিল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন হাতিমে কাবা। কাবার হাতিমে নিয়ে শোয়া, তারপরে ওনার পেট ছিঁড়ে ফেললেন, বুকটাকে ছিঁড়ে ওনার কলব বের করলেন, স্বর্ণের একটি পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে বললেন আপনার কলবের ভিতরে মানবিক যে দুর্বলতাগুলো ছিল, হিংসা, ঘৃণা, ক্রোধ, লোভ, এগুলো আজকে পরিষ্কার করে দিলাম। এগুলো সৃষ্টিগত, জিবিল্লি, ফিতরতি। তাই তো আপনি কোলের বাচ্চাকে দেখবেন যার বয়স মাত্র 6 মাস, 3 মাস, 1 বছর, আরো কম। ওই বাচ্চা কোলে আছে, এখনো হাঁটতেও পারে না, বসতেও পারে না। 3 মাস 4 মাস বয়সী বাচ্চা, তার দিকে তাকায় আপনি মুস্কি হাসি দেন, সেও হাসি দেবে। তাকে একটা ধমক দেন, দেখবেন সেও ঠোঁট ফুলাইয়া রাগ দেখাইয়া কান্দবে। এই যে পিচ্ছি ছোট্ট মানুষ, আপনি ধমক দিলে সে গাল ফুলাইয়া দেয়, ঠোঁট ফুলাইয়া কাঁদে।
এই রাগ তার ভিতর আসলো থেকে? সে কি পারিপার্শ্বিক পরিবেশ এখনো বোঝে না? আপনি পিচ্চির হাতে 500 টাকার নোট দেন, বয়স তার 1-2 বছর 3 বছর, 100 টাকার নোট দেন, দেখবেন কেমনে ধরে জাপটায়া। তার হাতের মাঝে চকলেট দেন, খুশি হবে, চকলেটটা কেড়ে নেন, রাগ দেখাবে। এই যে খাবারের প্রতি তার লোভ, এটা এখনো পরিবেশ থেকে শিখে নাই। ছোট্টকালে রাগ দেখায়, খাবারের প্রতি লোভ হয়, এসবটা সৃষ্টিগতই, এটা জিবিল্লি ফিতরাত। আল্লাহ এগুলো দিছে, দিয়ে আবার আমাদেরকে কিছু আইন দিছে। তোমার আমি লোভ দিলাম, কিন্তু আমি আল্লাহ আবার বলছি এই লোভ তোমাকে কন্ট্রোল করতে। ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাম। আল্লাহ মহাবিজ্ঞানী, ওনার কোন কাজ হিকমত থেকে খালি নয়। আমাদেরকে তিনি লোভ নামক জিনিসটা যদি না দিতেন, তাহলে বন্ধু আমরা ইবাদত করতাম না। শীতকালে ফজরের টাইমে প্রচন্ড ঠান্ডাতে ওযু করে ফজরের নামাজ পড়ি, আমরা নামাজ পড়ে আল্লাহকে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ, আমি নামাজ পড়ছি, আমারে জান্নাতটা দিও। বলি না? কথা কয় না কেন ভাইরা? বলি কি না? হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে তুমি পরিত্রাণ দাও। আপনি ইবাদত করেন, জান্নাত পাবেন। হুজুররা বলছে 1 টাকা দাও 10 টাকা পাইবা, 700 টাকার নেট পাইবা। তা আপনি দুনিয়ার পকেটের টাকাটা রিকশা চালায়া কামাইছে, ওই মসজিদের পাশ দিয়ে রিকশা চালায়া যায়, মসজিদের মাইক দিয়ে কয় আমাদের মসজিদের কাজ চলছে, একটু টাকা দেন। রিকশাওয়ালা ঘাম জড়াইয়া যে টাকা কামায়, ওই কষ্টের টাকাটাও দেয়, কারণ সে জানে এটা আখিরাতে আবার পাওয়া যাবে। আপনার যদি লোভে না থাকতো, আপনি জান্নাতের জন্য ইবাদত করতেন না। আল্লাহ আপনাকে লোভ দিয়েছে। আবার কোরআনের মাঝে জান্নাতে কি কি নিয়ামত আল্লাহ দেবেন, হুর দেবেন, গেলমান দেবেন, বিল্ডিং দেবেন, জায়গা জমিন দেবেন, অনেক কিছু দেবেন। এই আলোচনাগুলো কোরআনে আছে না নাই? আল্লাহ এগুলো দিয়া, ওই লোভ আপনার ভিতরে আছে, তিনি জানেন। এগুলোর কথা বললে আপনি আকৃষ্ট হবেন। ক্রোধ যদি না থাকতো, রাগ যদি না থাকতো, দেশ চালানো যেত না। এই জন্য দেশ যারা চালায় তাদের রাগ লাগে। রাগ যদি না থাকে, চোর ডাকাত ওসি সাহেবকে ভয় করবে না। পুলিশের দারোগা দেখলে দৌড় মারবে না। হযরত ওমরের রাগ আছে, ওই রাগের কারণেই তো শয়তান ওমর যে রাস্তায় চলতো, বয়সে রাস্তায় চলতো না। অন্যায়ের প্রতি আপনাকে ক্রোধ দেখাতে হবে, রাগ দেখাতে হবে। আবার এই রাগ বউয়ের সাথে দেখায়া তালাক মাইরা দেয়া যাবে না, কন্ট্রোল করতে হবে। রাগ দেখায়া বন্ধুর সাথে ঝগড়া করা যাবে না। আচ্ছা, হাত ফাঁকার কথা এসে বললাম, বা টেবিল ফ্যানের কথা বললাম, হয়েছে টাকা তো আর শেষ হইলে কি আসবে না? আমার ভাইয়েরা, রাগ আপনার লাগবে, কন্ট্রোল করতে হবে। ক্রোধ আপনার লাগবে, কন্ট্রোল করতে হবে। লোভ আপনার লাগবে, কন্ট্রোল করতে হবে। কথা বোঝেন? এগুলো আপনার লাগবে। কিন্তু আমরা কন্ট্রোল কয়জনে করি? আমরা নিজের নফসের সাথে কুলাতে পারি না। না পারার কারণে আমরা অনেক সময় আল্লাহর গোলামি বাদ দিয়া নফসের গোলামিও, কথা কয় না, নফসের গোলামিও করি। আল্লাহ বলছে এটা করো না। আমরা নফসের কথা শুনলাম, নফস মজা পায়। ওই সিনেমার পোস্টারের দিকে তাকায়ও না, কাপড়হীন ওই নারীর দিকে তাকায়ও না, ওই সিনেমার নায়িকাকে দেখো না। আল্লাহ কয় পুরুষ
চোখ অবদমিত করো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখটা নামাও। কিন্তু সিনেমার পোস্টারের দিকে হঠাৎ চোখ পড়ে গেছে, অর্ধলঙ্গ নগ্ন নারীর ছবি দেখা যায়, চোখ দিয়ে তাকাইলে মোটেও মজা লাগে না, বিরক্ত বিরক্ত লাগে, নাকি মজা একটু লাগে? কথা কয় না রে, কথা সব আমার দিয়ে কইলে তো হবে না, নিজেরা কথা বলতে হবে কিছু। ওই সিনেমার পোস্টারের দিকে তাকাইলে মজা লাগে কিনা? কিন্তু মজা লাগতে তো আল্লাহ মানা করছে, চোখ নামাও। কিন্তু আমরা তো চোখের সীমা লঙ্ঘন করছি। সুদ খাওয়া হারাম, কিন্তু সুদে টাকা লাগায় রাখছে এমন কিছু মুসলমান বাংলাদেশে আছে না নাই? থাকুক কমপক্ষে কটিয়াদি নাই, ঠিক না? থাকুক কটিয়াদি আজকের মাহফিলে নাই, এখানেও 2-4 জন। ঘুষ খাওয়া হারাম, তারপরও ঘুষ খায় এমন মুসলমান আছে না নাই? সীমা লঙ্ঘন করছে, লোভে পাইছে। এইভাবে কতজন কত রকমের লোভ কন্ট্রোল করতে পারে না। কবে বাবা মারা গেছে, এখনো বোনকে তার জমিটা দেয়া হয় নাই, বোনের জমি দখল করে বসে আছে এমন হাজী সাহেবও আছে না? না, লোভে ধরছে, লোভ। জমি কইমা যাবে, হেরে দিলে তো কইমা যাবে। আমরা লোভে পড়ে গেলাম, ফিতরতি জিনিসটাকে কন্ট্রোল করতে পারলাম না। তারপরে পারিপার্শ্বিকতার কারণে অপরাধী হয়ে যাই, সমাজের লোকগুলো অপরাধ প্রবণ। ওই বাজারে যখন গাই গরু বেচতে যাই, তখন আমরা ওলান ফুলাইয়া দেই। 3 দিন গরুর বাচ্চাটাকে আমরা গায়ের বাচ্চাকে দুধ খাওয়াই না। ওলানটা যদি বড় হয়, যে গাই গরু কিনবে সে বুঝবে অনেক দুধ, দামও একটু বেশি, দাম একটু বেশি হবে। এই আশায় গরুর ওলান ফুলায় এমন একটা সংস্কৃতি এই দেশে আছে না নাই? এটা কি ধোঁকা নয়? এটা কি প্রতারণা নয়? ওমা এটা কেন করে? আরে হুজুর, গরুর ওলান ফুলায়, এটা তো সবাই ফুলায়, আমার কি দোষ? এজন্য আমিও ফুলাই। পারিপার্শ্বিকতার দোষে আপনি ধোঁকাবাজ হয়ে গেছেন। পরিবেশ আপনাকে প্রতারক বানিয়ে দিয়েছে। সঙ্গ দোষে ভালো ছেলেটা গাঁজাখোর হয়ে যায়। কটিয়াদি কলেজে পড়তে ইন্টারমিডিয়েট পাস করেছে, জীবনে সিগারেটও খায় না। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চিটাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে যাইয়া সঙ্গ দোষে যে জীবনে সিগারেট খায় না, সেই ইয়াবা খাওয়া শুরু করে, এমনও আছে না নাই? এমনও আছে। গুনাহগার হয়ে গেল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে গেল। পারিপার্শ্বিকতার কারণে, সঙ্গ দোষের কারণে, রাষ্ট্রীয় আইনের কারণে। রাষ্ট্র এমন আইন বানাইছে, আইনের কারণে আপনি গুনাহগার হবেন। আমার বন্ধু, এমন ভাবে আইন বানায় যে আইন পাবলিক মানতেও পারবে না। তাই ওই আইনের পেছে পইরা হাজী সাহেব ঘোষ দেয়া লাগে, এমন আইন আছে না? না, গতকালকে একজন হাজী আমার ফোন দিলেন, শিক্ষিত মানুষ। হুজুর, সিটি কর্পোরেশন থেকে বিল্ডিং বানানোর জন্য তাদের যে অর্ডার, তাদের যে ফরমায়ের আলোকে আমি এনেছি অনুমতিপত্র, ডিজাইন পাস করে দিয়েছে। তারা যেই ডিজাইন দিছে, আমার নিজের জায়গা লাখ লাখ টাকা দিয়ে 1 শতক কিনছি। কয়েক শতক জায়গার দাম কোটি টাকা। কিন্তু ডিজাইনে দেখি 60% জায়গা বিল্ডিং বানানো যাবে, বাকি 40% চারপাশে খালি রাখো। এখন এত কোটি টাকার জায়গা খালি রাখলে আমার তো লস। এখন যদি ওই ডিজাইনটা আমি না মাইনা চারপাশে পাসপোর্ট করে আমি রাখি, তাহলে হুজুর আমার বিল্ডিং আমি করতে পারবো, কেউ ভাঙবে না।
তবে আবার সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার যখন আসবে বিল্ডিং বানানো কালে, ও আইসা কব কাম বন্ধ রাখো, ডিজাইনের বাহিরে কেন করলা? এখন যদি আমি সাইরা দেই কোটি টাকার জমি লস, অথচ তারে যদি 50,000 দেই তাহলে কোনো অসুবিধাই নেই। এখন এই 50,000 আমি দিমু, না দিলে আমার কোটি টাকার জমি যায়। লস তো সরকারের না, সিটি কর্পোরেশনের না, লস তো আমার, জমি তো আমার। আইন না মানলে আবার বিল্ডিং ভেঙে দিবে, বানাইতে দেবে না। সবাই তো হুজুর দেয়, কিছু দেয়, কেউ 50,000, কেউ 1 লাখ দিলে কোনো ঝামেলা আর নাই। ইঞ্জিনিয়ার সাহেব সুন্দর করে সিগনেচার দিয়া কইব সব ঠিকঠাক। কথা কয় না রে, সব ঠিকঠাক। আমি তখন বললাম এমন আইন বানাইছে, এমন আইন বানাইছে, এক জায়গায় 2 জায়গায় নাম। রাষ্ট্রীয় আইনের কারণে মানুষ ঘুষ দিতে বাধ্য হচ্ছে। রাষ্ট্রীয় কারণে গুনাহগার হবেন, ব্যক্তিগত কারণে হবেন, সামাজিক কারণে হবেন, সৃষ্টিগত কারণে হবেন। আপনি গুনার ভিতরে ডুবে থাকবেন, ডুবে যাবেন। আল্লাহ এটা জানে, তাই তিনি কয় নামাজ কায়েম করো। নামাজ করলে নামাজ তোমাকে অনেক গুনাহ থেকে বাঁচাইয়া দেবে। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচাবে, অনেক গুনাহ থেকে, অনেক গুনাহ থেকে। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে ফিরায়। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহর কথা কখনো অসত্য হতে পারে না। আমার বন্ধু, আজকের বাংলাদেশের যুব সমাজ ইয়াবার সাগরে, ফেন্সিডিল হেরোইনের সাগরে ভাসতেছে। ইয়াবা বাংলাদেশে এত বেশি পরিমাণ প্রবেশ করছে, কল্পনা করতে পারবেন না। আমাদের বিজিবি, আমাদের র্যাব, আমাদের পুলিশ, টোটাল প্রশাসন ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। ইয়াবার ব্যবসায়ী যারা আজ থেকে বছর 1-1.5 আগে তাদেরকে ক্রসফায়ারে মারছে, মনে আছে না? ইয়াবার ব্যবসায়ী কোনো বিচার টিচার নাই, মাইরা লাও, অনেক ক্রসফায়ারে দিয়েছে। কিন্তু আওয়াজ করে বলুন তো, ইয়াবা কি বন্ধ হয়েছে? বরং মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় 5 লাখ পিস, 3 লাখ পিস ধরা খাইছে একসাথে। এই 5 লাখ পিস ইয়াবা যদি ধরা না পড়তো, ওই ইয়াবা সেবন করার লোক এই দেশে আছে না নাই? আপনি ভাবেনও নাই। হতে পারে আপনার বাড়ির পাশের মোড়ের দোকানে ও রাত 12টার পরে ইয়াবা বিক্রি হয়। ইয়াবা আজকে পৌঁছে গেছে কলেজ লেভেল পার হইয়া হাই স্কুল লেভেলে। ওই ছোট্ট ঐশী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছে। ও লেভেলে পড়ুয়া ক্লাস 10, 9, 10 এর মেয়ে ঐশী মাদকাসক্ত হইয়া তার বাবা মা 2 জনকে হত্যা করেছে, মনে আছে না? ঐশী অ্যারেস্ট হয়েছে, জেলে আছে, ফাঁসির অর্ডারও হয়েছে। কার্যকর হবে কি হবে না এটা ভবিষ্যতে দেখা যাবে। একটা ঐশীকে ফাঁসি দিয়া লাভ নাই, হাজার হাজার লাখ লাখ ঐশী তৈয়ার হয়ে গেছে। ঐশী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া গেছে। এই ইয়াবা মাদক এখন আর ইউনিভার্সিটি লেভেলে না, কলেজ লেভেলে না, হাই স্কুল লেভেলে পৌঁছে গেছে। তোমরা যদি কোরআনের কাছে ফিরে না আসো, এই ইয়াবা প্রাইমারি তো চলে যেতে পারে। এই দেশে যত ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট ইয়াং পোলাপান মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তাদের সংখ্যা যদি 10 লক্ষ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজও কাজা করে না, এমন 5 ওয়াক্ত নামাজি
গাঁজা মদ ইয়াবা খায় 10 লাখের ভিতরে একজনের নামও পাওয়া যাবে না। আমাদের দেশে যারা ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, রাহাজানি করে, রাস্তা দাঁড়ায়া মানুষের বুকে ছুরি ঠেকায়া পকেটের টাকা নিয়ে যায়, গুম করে আটকায়া গাজীপুরের জঙ্গলে রেখে তারপরে মুক্তিপণ আদায় করে, এমন হারামি যদি 10 লাখ থাকে 5 ওয়াক্ত নামাজি তার মাঝে একজনও পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধু, জোহর পরে আসর পড়ে না, জুমা পরে ওয়াক্তিয়া পড়ে না, ঈদের নামাজ পড়ে ওয়াক্তিয়া নামাজ, জুমার নামাজও পড়ে না, এমন কিছু আপনার ফাঁকিবাজ নামাজি পাওয়া যেতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি মদখোর হয় না, ডাকাত হয় না, ছিনতাইকারী হয় না। নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে, কিন্তু তার বিপরীতে গেলে আপনি বুঝবেন কিছু নামাজি তো সুদ খায়, কিছু নামাজি তো ঘুষ খায়, কিছু নামাজি পরের জমিন দখল করেছে, কিছু নামাজি তো জাল দলিল করেছে, কিছু নামাজি অন্যায়ের সাথে আছে। হ্যাঁ, এই সংখ্যাও নাই তা নয়, আছে। আল্লাহর কথা মিথ্যা নয়, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। তাহলে তাদের নামাজ তাদেরকে ফিরালো না কেন? এর কারণ তাদের নামাজগুলো প্রকৃত নামাজ নয়। আমার বন্ধু বিদেশ থেকে আসার সময় অনেকে পুতুল আনে মেয়েদের জন্য। এমন কিছু খেলনা পুতুল আছে যে পুতুলগুলো নাচতে পারে, গাইতে পারে, মাথা নাড়ে, হাত নাড়ে, চোখ নাড়ে, আছে না? সুইচে টিপ দিলে গানও গায়। ওই পুতুল যখন নাচে, হাত নাড়ে, চোখ নাড়ে, দেখতে মনে হয় মানুষ, কিন্তু পুতুল কি মানুষ? আকৃতিকার, কথা বলুন, আকৃতিকার, কিন্তু মানুষ। পুতুল যেমন আকৃতিতে মানুষ, বাস্তবে মানুষ নয়। যাদের নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে নাই, দোস্ত তুমি জেনে রাখো, তোমার নামাজ দেখতে নামাজ, বাস্তব নামাজ নয়। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। নামাজি নিষ্পাপ, মাসুম তা নয়। তোমার সাউন্ড আমার দিকে ফিরে দাও তো। এটা নামাজি মাসুম তা নয়, নামাজিরা পাপ করে না তা নয়। মাসুম শুধু আল্লাহর নবীগণ, রাসূলেরা মাসুম, নবীগণ মাসুম, নামাজি মাসুম নয়। নামাজিরও গুনাহ হবে। অন্যায় থেকে নামাজ ফিরায়, এই আয়াতের ব্যাখ্যা এটা নয় যে নামাজি যে 5 ওয়াক্ত হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ ওয়ালা গুনাহ করবে না, আয়াতের ব্যাখ্যা তা নয়। গুনাহ মাঝে মাঝে নামাজির হয়। এই আয়াতের ব্যাখ্যা হলো 5 ওয়াক্ত নামাজি একটা কবিরা গুনাহ কন্টিনিউ করতে পারে না, তার নামাজ তাকে সেখান থেকে ফিরাতেই হবে। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজিও মাঝে মাঝে দুই একটা মিছা কথা বলে ফেলতে পারে, কখনো কখনো চোখের পর্দা হারায় ফেলতে পারে। 5 ওয়াক্ত নামাজির দ্বারাও কখনো কখনো প্রতারণা হয়ে যেতে পারে, দুই একটা কবিরা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু তার নামাজ তাকে স্মরণ করায়া দেবে ওই কবিরা গুনাহ থেকে তোমাকে তাওবা করতে হবে। তুমি তাওবা করো, কি করছো এটা? নামাজ তার ধাক্কাবে। কিন্তু যে মিয়া কন্টিনিউ জনেও কম দেয়, কন্টিনিউ নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, লাগাচ্ছে, খাচ্ছে সুদ, আবার নামাজও পড়ে, ঘোষও খায়, নামাজও পড়ে, যার নামাজ কন্টিনিউ কবিরা গুনাহ থেকে তাকে ফিরায় না, বুঝতে হবে তার নামাজটা আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছে না। কেমনে পৌঁছবে? নামাজের তো 13টা ফরজ আছে। কয়টা ফরজ? আরকান আহকাম 13 ফরজ। আপনাদের সবার কাছ থেকে আমি শব্দ চাই, আওয়াজ চাই, আওয়াজ একটু দেন, মুখটা কাজে লাগান। 13টা ফরজের মাঝে 12টা আমল করলেন, একটা বাদ দিলেন, নামাজটা আছে না গেছে? হবে?
এই নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইছো, এক রাকাত তোমার গর্দান পার হয় নাই, আকাশের দিকে যায় নাই। 13টার মাঝে 13টাই মানতে হবে, একটাও ছাড়তে পারবা না। ওই 13 ফরজের 1 নাম্বার ফরজে তো ঘাটতি, 2 নাম্বারে ঘাটতি, 3 নাম্বারে ঘাটতি। 1 নাম্বারে শরীর পাক, হারাম খাইলে শরীর পাক থাকে কেমনে? 2 নাম্বারে কাপড় পাক, হারাম টাকায় কাপড় কিনে নামাজ পড়ো, ওই কাপড় দিয়ে যত নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। বিশ্বনবী বলেন 1000 টাকা 100 টাকা দিয়ে কাপড় কিনো, 1 টাকা যদি হারাম থাকে 1 টাকা, বাকি 99 টাকা হালাল। 1 টাকা হারাম ঢুকে গেছে, ওই কাপড় পরে যত নামাজি পড়ো কবুল হবে না। 3 নম্বরে নামাজের জায়গা পাক, ঠিক না? ছোটকালে বক্তব্য করছেন না? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 17 টাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া। বক্তব্যের সিরিয়াল দিয়া 13টা মুখস্থ করাইছ। 3 নাম্বার সিরিয়াল হলো নামাজের জায়গা পাক হওয়া লাগবে। এখন তো পাক জায়গা পাওয়া কঠিন, এমন কঠিন, এমন কঠিন। রাসূলুল্লাহ বলেছেন মসজিদগুলো যখন চাকচক্যপূর্ণ হতে থাকবে তখন বুঝবা কিয়ামত ঘনায় আসছে। এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইতাছে কাঁচা। একসময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন 50,000 টাকা যে দেয় ইমাম সাহেব তারে মারহাবা কয়, সুদের টাকা না ঘোষের টাকা যাচাই করে না। মসজিদের নতুন কমিটি হবে, নতুন কমিটি মসজিদ এখানে আছে রাস্তার পাশেই, কিন্তু ভাঙ্গাচুরা। কয় যে নতুন কমিটি তো অমুকরে সভাপতি বানাও, কারণ উনি তো ঢাকায় থাকে। ঢাকা থাকলে কি হয়েছে, সভাপতি বানাও, তারপরে আমরা সেক্রেটারি সব মসজিদ কমিটির সব সদস্য ওনার বাড়ি যাবো, যাইয়া ওনারে কম আপনার সভাপতি বানাইছি, এবার আপনি দোতলা বানাইয়া দেন। পয়সাওয়ালা মানুষ, উনারে সভাপতি বানাইয়া দোতলা যদি দাবি করি, 1 তালা তো দিবই। ওই সভাপতি সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের মুতাওয়াল্লি, সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক কেমন আছে না নাই? হারাম টাকা দিয়া টাইলস কিনছো, সিমেন্ট কিনেছো বন্ধু, ইট কিনেছো, বালি কিনেছো, ওই হারাম টাকা কেনা ইটের উপরে সেজদা দিছো। 3 নাম্বার সত্য, জমিন পাক হওয়া লাগবে। নামাজের জায়গাটা পাক হইছে না নাফাক? তো নামাজ কেমনে হবে? এই জাতীয় নামাজীদের নামাজ আসমানে যাবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। তাই তাদের নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরাতে পারে না। নামাজটা বড় দামি ইবাদত, এটা মুমিন সেনার আলামত। এটা মুমিনদেরকে ঐক্য শিখায়, একতা শিখায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার বক্তব্য, তোমরা আমার রশি কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ায়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। নামাজ ঐক্যের শিক্ষা, দাঁড় করায়া দেবে কাঁধে কাঁধ মিলাইয়া, পায়ে পা মিলাইয়া, এক ইমামের পিছনে দাঁড়াও। লাইন আঁকা বাঁকা করো না, সুন্দর করে দাঁড়ায়া যাও। নামাজ ঐক্য শিখায়, কিন্তু পরিতাপ, পরিতাপ, এখন নামাজ যেটা ঐক্যের সূতিকাগার, ঐক্যের বন্ধন তৈরি করে, ওই নামাজের মাসলা লইয়া এখন মসজিদ আলাদা হচ্ছে। এখন নামাজ নিয়ে চলছে বিভক্তি। আলেম ওলামারা এমন ভাবে ফতুয়া দেয় নামাজের ব্যাপারে,
একজন আরেকজনকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। নামাজ আমাদেরকে ঐক্য শিখাবে, আমরা নামাজ নিয়ে বিভক্ত হচ্ছি। আমার ভাইয়েরা, ফতোয়া দেয়া হচ্ছে যদি কেউ জোরে আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে দিবা। জোরে আমিন যদি কেউ বলে তারে ধরবা, ধরে জিজ্ঞাবা পাইলা কই। আবার আরেকজন ফতোয়া দেয় ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ো নামাজ সব শেষ। বলার স্টাইলে মনে হয়েছে হানাফিদের নামাজ শেষ, ওরা তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। এমন ভাবে বলতেছে এই দেশের 95% মুসলমানই হানাফি, ওই 5% নামাজ হইতাছে, বাকি 95% গচ্ছা গেছে। আবার যারা আমিন জোরে বলে ওদেরকে মসজিদ থেকে বের করে দাও। মসজিদে ঢোকার অনুমতি মুমিনদের আছে না নাই? কথা বলতে হবে, মসজিদে মুসলমানের প্রবেশের অনুমতি আছে না নাই? তো সে জোরে আমিন বলছে, তাকে তুমি মসজিদ থেকে বের করার অধিকার পাইলা কই? সে কি কাফের হয়েছে নাকি? মানে আমার বলার স্টাইল এমন হয়েছে, জোরে আমিন কইছে, হে আমি কাফেরের কাছে নিয়ে গেলাম, বাই করে দাও। আবার সে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে না, আমার ফতোয়া দেওয়ার স্টাইল হলো হে নামাজই শেষ। অথচ বাস্তবতা মোটেও তা নয়। এই জাতীয় বিভ্রান্তি আল্লাহর কাবাতে নাই। কাবা হলো মুসলমানের জন্য দ্বীনের একমাত্র আপনার অনুকরণীয় অনুসরণীয় জায়গা। ইসলাম সেখান থেকে বের হয়েছে, আবার কিয়ামতের আগে ইসলাম সেখানে ফিরে যাবে। আল্লাহর হাবিব বলেন সকাল বেলায় সাপ যেমন তার গর্ত থেকে বের হয়, তামাম দিন এখানে সেখানে বিচরণ করে বেড়ায়, সন্ধ্যা হলে সাপ যেমন আবার গর্ত ফিরে আসে। ইসলাম বের হয়েছে হারাম থেকে, ওই মসজিদ হারামের সীমানায় কিয়ামতের আগে আবার ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেন বাদাল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা। ইসলাম গরিব অবস্থায় বের হয়েছে, 2-4 করে করে বাড়ছে, এখন কোটি কোটি। সায়াউদু কামা বাদা, কিয়ামতের আগে আবার কমতে কমতে গরিব অবস্থার দিকে ফিরে আসবে, কাবার দিকে ফিরে যাবে ইসলাম। হজ করতে যারা গেছেন, উমরা করতে যারা গেছেন, আপনারা একটু কথা বলবেন, বাকিরা চুপ থাকলেও হবে। আল্লাহর কাবাতে জোরে আমিন বলার লোক আছে না নাই? সেখান থেকে মসজিদে হারামের ইমাম কি কইছে? বাইরে যাও। সেখানে আপনি ডানে দেখেছেন কেউ হাত বেঁধেছে নাভির নিচে, কেউ বলেছে নাভির উপরে, কেউ বেঁধেছে বুকের উপরে, আবার হাতে বাঁধে নাই, পুরা ছাইরা দিছে। এমনও আছে না নাই? ইমাম সাহেব কইছে বাইর করে দাও। ইমামের পিছনে কেউ কেরাত খালফাল ইমাম পড়ছে সূরা ফাতিহা, আবার কেউ সূরা ফাতিহা পড়ে নাই। ইমাম ফতোয়া দেয় নাই জুমার দিন যে তোমাদের নামাজ হয় নাই। ওই দেশে কেউ 8 রাকাত তারাবি পড়ে, কাবাতে 20 রাকাত চলছে, 20 রাকাত। অনেকগুলো রমজান আল্লাহ তাআলা আমাকে সেখানে কাটানোর সুযোগ দিয়েছেন, অনেকবার রমজানে আল্লাহ সুযোগ দিয়েছেন, মসজিদে হারামে ইতিকাফ করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন। 20 রাকাত তারাবি হয়, 8 রাকাতের ফতোয়া নাই। আবার পাশের মসজিদে 8 রাকাত হয়, সেখানে 20 রাকাত নিয়ে ধাক্কা ধাক্কি করে না। সবাই ইসলামের ব্যাপারে উদার, দলিল যদি থাকে তাহলে কোনো প্রশ্ন করা চলবে না। আপনি 20 রাকাত কেন পড়েন? তো 20 রাকাতের দলিল আছে, হযরত ওমর পড়ছে, দ্যাটস ওকে, ওকে পড়েন। আপনি 8 রাকাত কেন পড়েন? মা আয়েশা বলছে 8 রাকাত, রাসূলুল্লাহ পড়েছেন, ওকে ওকে 8 রাকাতই পড়েন। হাদিস যেহেতু আছে, আপনার মাঠটা আপনি মানেন, আপনার জবাব আমি দেব না আল্লাহর কাছে, আমার জবাব আপনি দেবেন না। যদি বেশির চেয়ে বেশি হয় আমি আপনাকে বুঝাতে পারি, জোর করার কোনো অধিকার ইসলাম দেয় নাই। কিন্তু আমরা আজকে জবরদস্তি শুরু করছি। এখন এমন জবরদস্তি হইতেছে, মসজিদ আলাদা। আমার বন্ধু, তবে এই কথা সত্য, আমরা সবাই শরীয়তের কাছে, দলিলের কাছে ফিরে আসতে হবে।
যখন আমরা যাচাই বাছাই করার পরে দেখব আমি যে আমলটা করতেছি এর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল, কথা কয় না কেন ভাই, দলিল নাই, প্রমাণ হয়ে যাবে এটা দলিলবিহীন। এবার আমাকে অবশ্যই দলিলের দিকে ফিরে আসতে হবে, কারণ আমল কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? ওয়াজ নিয়ে বাড়ি যাবেন, কাজে লাগবে ওয়াজ। এমনি আমল কম, আবার যদি কমটা কবুলই না হয় তাহলে আমও নাই, সালাও নাই। আমাদের আমলগুলো কবুল হোক এ প্রত্যাশা সবার দিলে আছে না নাই? যদি আপনি চান আপনার 10 টাকা দান করছেন, গরিব মানুষ, এই 10 টাকায় কবুল হোক। আপনি ফরজ পড়েছেন, নফল পড়তে পারেন না, তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি বলবেন আল্লাহ ফরজটাই কবুল করো। আমল যদি কবুল হোক আপনি চান, আপনাকে মনে রাখতে হবে 4টা শর্তে আমল কবুল হবে। 1 নাম্বার শর্ত, ইখলাস লাগবে। ইখলাস যদি না থাকে কোটি কোটি টাকা দান করে মসজিদ বানাবেন, আল্লাহ ফিরেও তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবীর বক্তব্য, আল্লাহ তোমার চেহারা কত সুন্দর, দাড়ি কত লম্বা, পাগড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, পাঞ্জাবি কত কোটি টাকা দিয়া সিলাইছো, কত দামি কাপড় পরছো, কয় কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছো, কয় তালা মাদ্রাসা বানাইছো, এগুলোর দিকে আল্লাহ তাকান না। প্রথমে তাকান তোমার অন্তরে কি আছে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি ইখলাসের সাথে কাজ কম করো, কম যাই করো ইখলাসের সাথে করো। ইখলাস যদি থাকে কম আমল তোমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর ইখলাস যদি বেশি, কম ইখলাস নাই, আমল আছে অনেক বেশি, এই বেশি আমলের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। 1 নাম্বার শর্ত ইখলাস। 2 নাম্বার শর্ত হলো যে আমল আপনি করবেন তার পক্ষে কোরআন এবং হাদিসের দলিল থাকতে হবে। দলিল নেই তো আমল না, এটা আমল না, আমল না, দেখতে আমল, দেখতে মনে হয় বালা কাম। যেমন বন্ধু শিয়ারা 10ই মুহররম হাই হোসেন হাই হোসেন করে তাজিয়া মিছিল করে, খালি পায়ে অনেক লম্বা মিছিল, হোসনি দালাল থেকে পুরান ঢাকার শিয়া মসজিদ মোহাম্মদপুর 8 থেকে 10 মাইল মিছিল করে, জুতাটা পায়ে দেয় না, ইমাম হুসাইনের সম্মানে জুতা ফেলে এবং বুকের মাঝে প্লেট দিয়া রক্ত বের করে, এমন শিয়াও। স্লোগান যখন শেষ তখন তারা খেচুড়ি খাওয়ায়, গরু ছাগল জবাই করে টাকা খরচ করলো, পায়ে হেঁটে গেল। আমার বন্ধু তারা মনে করে কত সওয়াবের কাজ, কিন্তু আমরা বলি এই আমলের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না, কারণ এই জাতীয় তাজিয়া মিছিলের দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। দুরূদ পড়তে যাই, ইয়া নবী সালামু আলাইকা বলে আপনি কিয়াম করলেন, দাঁড়ালেন অনেকক্ষণ যাবত, দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলকে সালাম দিলেন, আর মনে মনে ভাবতেছেন আমি রাসূলকে তাজিম করেছি, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছি, ইনশাআল্লাহ সওয়াবও বেশি দিছে। আপনি পাবেন না, কারণ এইভাবে দাঁড়ানোর দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। দলিল লাগবে, দলিল। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কেউ যদি 1 রাকাত বেশি পড়ে দাবি করে আমার সওয়াব তোমার চেয়ে বেশি, কারণ তুমি পড়ছো 3 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, সওয়াব বেশি হবে তো? কারণ বিশ্ব নবী 4 রাকাত মাগরিব পড়েছেন, দলিল নাই। দলিল যেখানে নাই সেটা ইবাদত না। 3 রাকাতও বাদ, আমও গেছে, সালাও। এই জন্য দলিল চাই। 4 নাম্বার হলো হারাম বর্জন করা। হারাম খাইলে ইবাদত কবুল হবে না। এখন নামাজ নামক ইবাদত নিয়ে কথা বলছিলাম,
ওই নামাজের সাথে যতগুলো অনুষঙ্গ আছে, একবারে আজান থেকে শুরু করে সালাম ফিরার পর্যন্ত সবগুলো অনুষঙ্গের পক্ষে দলিল দরকার আছে না নাই? কিন্তু আমাদের কিছু আমল বাংলাদেশে প্রচলিত আছে যেগুলোর পক্ষে দলিল পাওয়া যায় না। এগুলো আমরা কেন করি? আমার হুজুর করছে, আমার ওস্তাদ নিজে করছে, আমি দেখছি, আমিও করি, বাবা করছে, দাদা করছে, আমিও করি, শুনে শুনে করি। দলিল যে নাই তালাশও করি না, দলিল যে নাই জানিও না। যেমন বন্ধু 1 নাম্বার দিয়ে শুরু করতে চাই। আজকে আমার আরেকটা মাহফিল আছে, এখানে আমি সময় পাবো আর 15 মিনিট, কিন্তু শুরু করে বাকিটা রাতের জন্য রেখে দেব। আজকে রাতেও সেখানে আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সে মাহফিলটা হলো কোথায়? বটতলা। যাদের সুযোগ হবে তারা সেখানে যাবেন। আমার বন্ধু বাংলাদেশের নামাজ নিয়ে ধাক্কা ধাক্কি দেখে আমার কলিজাটা জ্বলে যাচ্ছিল। হায়রে, কি করা যায়, কি করা যায়? আলেমরা যেভাবে একজনকে আর একজন মারমুখী হইয়া ফতুয়া দেয়া শুরু করেছে, এ নামাজ নিয়ে বাংলাদেশে খুনাখুনিও হতে পারে। তাই 1-1.5 বছর ধরে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম, আমি দলিলগুলো মানুষের সামনে উপস্থাপন করতে চাই। যারা তোমরা নাভির নিচে হাত বাঁধছো, তোমাদেরও দলিল আছে। যারা বুকের উপরে বাঁধছো, দোস্ত, তোমারও দলিল আছে। তুমি আমারটারে ধাক্কাইয়া উপরে তুইল না, তুমি বুকের উপরে বাঁধছো, তোমারে ধাক্কাইয়া আমিও নিচে নামাতে চাই না। বরং দলিল থাকলে সবাই আমল করো, ঝগড়া করিও না। আমরা যারা আস্তে আমিন বলি, আমাদের দলিল আছে। আমিও ব্যক্তিগতভাবে হানাফি, আমিও জোরে আমিন বলি না, আমি আস্তে আমিনের পক্ষে আস্তে আমিন বলি। কিন্তু আমার চোখ আবু দাউদে দেখেছে, একটা কামেল মাদ্রাসায় মুহাদ্দিসি করছি, 19 বছর চলছে শিক্ষকতা জীবন, কয়দিন পরে তো 20 বছর হয়ে যাবে। বুখারী পড়াতে, মুসলিম পড়াতে, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার কিতাব পড়াতে হয়। এর বাহিরে মুয়াত্তা ইমাম মালিক সহ, মুসনাদে আহমদ সহ আল্লাহ সুযোগ দিয়েছে অনেকগুলো হাদিসের কিতাব পড়ার। চোখে দেখলাম যারা জোরে আমিন বলে তাদের পক্ষে হাদিসে দলিল আছে। এখন নিজের চোখে অস্বীকার করি কেমনে? তাই ভাবলাম যারা আজকে এগুলো নিয়ে ঝগড়া শুরু করেছে, তাদের ঝগড়া কাফেরদেরকে সুযোগ করে দেবে। ইসলাম বিদ্বেষীরা বলবে, আমরা যে ইসলাম মানি না এটাই বালা, হুজুররাই তো মারামারি করছে। আমরা ঝগড়া করলে যারা ইসলাম বিরোধী, আমাদের ঝগড়া দেখে তারা খুশি হবে, ঠিক না? আমরা সুযোগ করে দিলাম। সেজন্য আমি একটি কিতাব লিখেছি, যেটা গত সপ্তাহে এসেছে মার্কেটে। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, প্রান্তিক হাদিস দেখো, একবারে নামাজের যত অনুষঙ্গ আছে কমপক্ষে 90% সমাধান এনেছি। সবগুলো এক কিতাবে আসে না। আজান আমরা শুরু করব, সুন্নাত তরিকা দলিল ভিত্তিক আজান হওয়া লাগবে, এটা ইবাদত। দলিলের বাইরে গেলে ইবাদত থাকে না। এখন মাহফিল করার কারণে তামাম বাংলাদেশের বিভিন্ন জায়গা সফর করতে হয়। কয়দিন আগে মাগরিবের নামাজ আজান হচ্ছে, চিটাং শহর দিয়ে যাচ্ছি, মাহফিল পেকুয়া কক্সবাজারের কাছে। মাগরিবের আজান শুরু হলো, মাগরিবের নামাজের আজান শুরু হলো। প্রায় মসজিদ থেকে দেখি আজানের আগে ধ্বনি আসছে, দুরূদ শরীফ পড়ছে। আজানের আগে পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন কি আপনারা শুনছেন কোথাও? আমরা বরুড়া গেলে দেখি বরুড়া শোনা যায়, চান্দিনা শোনা যায়। আমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ির পাশে মসজিদ কয়েকটাতে শুনি আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়া, তাদের আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। হাদিসে আছে কি, তোমরা করলা কি? বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন।
মক্কায় আজানের সিস্টেম ছিল না, আজান কেমনে দেবে? কালেমা পড়লে তো গলায় রশি লাগায়া টানে, ঠিক না? বিশ্বনবী মক্কায় কথা বলবেন, পরিবেশটা এই মাইকল আওয়াজ বাড়াও, পরিবেশই নাই। তারা দারুন নাদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে নবী মুহাম্মদকে হত্যা করা হবে আজ রাতেই। বড় বড় গোত্র থেকে একজন করে নাঙ্গা তলোয়ারওয়ালা হাজির হও। ফজরের টাইমে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে সবাই মিলে কোপাইবা, বনু হাশেম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করবে না, আমরা সংঘবদ্ধ আছি। আর প্রথম কোপ কে মারছে, শেষ কোপ কে মারছে, মাঝে কে মারছে খুঁজে পাইব না, আমরা 20-50 জন 100 জন একসাথে কোপাবো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, রাসূল মক্কায় থাকার প্রয়োজন আর নাই, চলে যান। সেখানে আজান দেবেন কেমনে? হিজরত করে মদিনা আসলেন, নামাজ তো মক্কায় থাকতে ফরজ মেরাজের রাতে, নামাজের জন্য এখন ডাকা দরকার। এশারের নামাজ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ মিটিংয়ে বসলেন যে আমরা মানুষকে কিভাবে আহ্বান করতে পারি। একজন সাহাবী হাত তোলা দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার প্রস্তাব হলো আযানের সময় হলে একটা ঘন্টা দড়ি বানাবেন, ওই ঘন্টার মাঝে আমরা পিটবো, স্কুলের দপ্তরে যেমনে পিটায়, মানুষ শুনবে, মানুষ নামাজে আসবে। বিশ্বনবী বলেন এই প্রস্তাব আমার পছন্দ হলো না। আরেকজন সাহাবী হাত তোলা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রস্তাব আমরা একটা সিংহা নেব, ফু ফু করে করে বাজাবো, নামাজের সময় হলে মানুষ শুনবে, দৌড়ে মসজিদে আসবে। রাসূলুল্লাহ বলেন তোমার প্রস্তাবটা আমার পছন্দ হলো না, দ্যাটস ওকে, আজকে বাড়ি চলে যাও। তোমরাও ভাবো আমিও ভাবি কিভাবে ডাকা যায় নামাজের জন্য। সবাই চলে গেলেন বাড়িতে। আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী, উনি বলতেছেন আমি এই বিষয়ে ভাবতে ভাবতে বালিশের মাঝে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম আর ভাবছি আজানের জন্য ডাকার নিয়মটা হবে কি। আমি স্বপ্নের মাঝে দেখতে পেলাম আল্লাহর এক বান্দা একটা ঘন্টা দড়ি হাতে নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা ধরে। আমি পিছন থেকে ডাক দিলাম, ও আল্লাহর বান্দা এই ঘন্টাটা তুমি আমার কাছে বিক্রি করো, আমি কিনতে চাই, তুমি দাঁড়াও। ওই আল্লাহর বান্দা দাঁড়ায়া বলতেছে এটা দিয়া তুমি করবা কি, কেন কিনতে চাও শুনি। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম নামাজের টাইম হলে এটার মাঝে আমি বাড়ি দিয়া ঘন্টা ধ্বনি শুনায়া মানুষকে ডাকতে চাই। ওই ব্যক্তি তখন বলে ঘন্টা ধ্বনি না, ঘন্টা ধ্বনি না, আমি নামাজের জন্য মানুষকে ডাকার উত্তম কিছু কালেমা তোমারে শিখাইয়া দিতে চাই, শিখবা নাকি? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন বলো দেখি। ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে শুরু করলেন, পুরা আযান হযরত আব্দুল্লাহকে শিখাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন ফজরের সময় হলো, যে যার মতো করে আমরা মসজিদে গেলাম। রাসূলুল্লাহর কাছে আমি দৌড়ায়া সবার আগে পৌঁছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমরা মিটিং করছি, আমি আজকে স্বপ্ন দেখেছি। বিশ্বনবীকে স্বপ্ন শোনালেন। রাসূলুল্লাহ শুনে বললেন ইন্নাহা লা রুয়াল হক, তুমি যা দেখছো সত্য স্বপ্নই দেখেছো। দারুন দারুন। ইয়া বেলাল কুম ফানাদি বিসসালাহ, ও বেলাল তুমি দাঁড়াও, তোমার কণ্ঠ বড় শক্তিশালী। ও আব্দুল্লাহ স্বপ্নে যা দেখেছো বেলালকে শোনাও, বেলাল তুমি আজান দিয়ে দাও। ইসলামে আজান শুরু হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আজান শুরু। হযরত ওমর বলেন আমি এই ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে শোয়া থেকে লাফ দিয়ে উঠে গেলাম। আমার চাদরটা গায়ে কিছুটা জড়ায়া বাকিটা টানতে টানতে আমি মসজিদের দিকে দৌড় মারলাম। বিশ্বনবীর কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর শব্দ পাইলেন কই? রাসূল বলে বেলা স্বপ্ন দেখেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা আমিও দেখেছি। রাসূলুল্লাহ বলেন ফাযালিকা আসবাত,
ফাযালিকা তাহলে এটা তো আরো সাব্যস্ত হলো, আরো শক্তিশালী হলো। আযান শুরু হলো আল্লাহু আকবার দিয়া, তোমরা দুরূদ পাইলা কই শুরু? আমার ভাইয়েরা, এখন কেউ কেউ বলবেন হুজুর অসুবিধা কি দুরূদ শরীফ পড়ছে? ও বন্ধু, অসুবিধা কিন্তু আছে। আল্লাহর নবীর ইসলাম বাড়ানো যাবে না, কমানো যাবে না। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর প্রখ্যাত সাহাবী। ওনার সামনে এক ব্যক্তি হাসি দিল, হাসি দেওয়ার পরে আমরা কি পড়ি? যারা চুপ করে আছেন কি পড়েন? সবাই বলুন, হাসি দেওয়ার পরে কি পড়ি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে এক ব্যক্তি হাসি দিল, হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দুরূদ। হযরত ইবনে ওমর বলে মাহিয়া ফুলান, এই আল্লাহর বান্দা থাম। বিশ্বনবী হাসি দেওয়ার পরে আমাদেরকে আলহামদুলিল্লাহ শিখাইছে, এখানে দুরূদ শিখায় নাই, তুমি দুরূদ পাইলা কই? ও ব্যক্তি বলে দুরূদ শরীফ পড়লে তো সওয়াব হয়, তাই পড়ছি। ইবনে ওমর বলে রাসূলের ইসলাম বিকৃত করো না, সওয়াব হবে না। দলিলবিহীন আমল আল্লাহর কাছে আমল না। এখন আল্লাহু আকবার, আযান শুরু। আল্লাহর হাবিব বলে ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। এখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আমরা যারা শুনি আযান, আমাদের কিছু কাজ আছে না নাই? মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। এখন আযানের জবাব শুরু। আল্লাহু আকবার বলল মুয়াজ্জিন, আমরা জবাবে বলি আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা জবাবে কি বলি? এখানে পেছ লেগে গেল। তিন রকম জবাব পাইলাম। আপনারা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরেকজন কয় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তো মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা দুরূদ পড়তে বলল কে? দলিল কই? বরং আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। এটাই হলো রাসূলের নির্দেশ। এখানে দুরূদ পড়া যাবে না। কিছু জায়গায় রাসূলের নাম শুনলে দুরূদ চলবে না। তার মাঝে একটা হলো আযান, আর একটা হলো কোরআনের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। নবী মুহাম্মাদের নাম এই আয়াতে আছে না নাই? কিন্তু আপনি থাইমা দুরূদ পড়েননি। যখন আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদের মাঝে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এখানে দুরূদ নাই। তাশাহুদের মাঝে আমরা বলি একবারে শেষ দিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আব্দুহু ওয়া রাসূলুহু। ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। এখন থেকে আর ওই ভুল করা যাবে না। আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে এবার হাইয়া আলাস সালাম। মুয়াজ্জিন কয় নামাজে আসো। রাসূলুল্লাহ বলেন ও শ্রোতা, তুমি মুয়াজ্জিনের কইও না হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব আপনি আইয়েন। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, অর্থ কি? কথা বলতে হবে, অর্থ কি? নামাজে আসো। এখন আপনিও কবেন হাইয়া আলাস সালাহ, আপনি আইয়েন। না না না, বরং তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ কি? অর্থ লা হাওলা আনিল মাসিয়া
ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহ। ও মুয়াজ্জিন, তুমি আমাকে নামাজের জন্য ডেকেছ, আমিও যেতে রাজি, কিন্তু আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আমার তো কোনো ক্ষমতা নাই। লা হাওলা আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। ওয়ালা কুওয়াতা আলা তাআ, আল্লাহর আনুগত্য করার ক্ষমতাও নাই। ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ সাহায্য না করে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে বলতে বলতে মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও জবাবে তাই বলবেন। আজানের জবাব দেয়া শেষ। এখন কাম কি? এখন বাংলাদেশের লোকেরা কি করে? কথা কয় না কেন? দোয়া আছে না নাই? আর আজান শেষ হলে জবাবের পরে দোয়া আসেনি? কি দোয়া? আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। আমরা অধিকাংশ দোয়া করি, কিন্তু এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো সুম্মা সাল্লু আলাইয়া। ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। বিশ্বনবী বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। যখন জবাব শেষ, আমার নাম তো শুনছিলা, দুরূদ তো তখন পড়ো নাই, জবাব দেওয়ার পরে আবার দুরূদটা পড়ো, তারপরে আবার দোয়া করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 576, সহিহ মুসলিম হাদিস নাম্বার 747, তিরমিজি হাদিস নাম্বার 199। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস মানে না পাবলিক, জানেও না। কিন্তু আলহামদুলিল্লাহ সে ছাত্র জীবন থেকে এগুলো মানি। উস্তাদরা ক্লাসে পড়াইছে, চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে রাসূলের বক্তব্য, সুম্মালিত তারাখি সুম্মালিত তারাখি ওয়াউলিল জামঈ ফালিল ফাউরি। তুমি আযানের জবাব দেয়া শেষ করো, ধ্যান তুমি এবার আমার উপর দুরূদ পড়ো। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে অতটুকু পড়বেন, তারপরে আবার আযানের দোয়া। আজানের দোয়ার মাঝে আমরা দেখি এখানেও ভিন্নতা, কেউ হাত তোলে, কেউ হাত তোলে না। আজানের দোয়ায় হাত তোলে এমন লোক কি আপনাদের এলাকায় আছে? কম মনে হয় না? কম। কিন্তু একটা জনশক্তি দেশে আছে, আজানের দোয়াতেও তারা হাত তোলে। এখন প্রশ্ন হলো, হাত তোলা সুন্নাহ কিনা? উত্তর হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দোয়াতে হাত তুলেছেন, কিন্তু যেগুলো দোয়ায়ে মাসুরা, আল আদিয়া আল মাসুরা, যেগুলো নিয়মিত, ওই দোয়ায় তিনি হাত তুলতেন না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? সবাই বলতে হবে, দোয়া আছে। ওই দোয়া হাত তোলেন। মসজিদ থেকে বের হতে দোয়া আছে না নাই? হাত তোলেন। খাওয়ার শুরুতে দোয়া আছে না নাই? হাত তোলেন। খাওয়ার শেষে দোয়া আছে না নাই? গাড়িতে উঠতে আছে না নাই? নামতে আছে না নাই? নৌকায় উঠতে আছে না নাই? তাহলে আপনি হাত তুললেন না, আজানের দোয়ায় কেন তুললেন? বাস্তবতা হলো দোয়ায়ে মাসুরা, নিত্য নৈমিত্তিক দোয়ায় রাসূল হাত তুলতেন না। রাসূল যা করে নাই সেটা করা সুন্নাহ, তিনি যা ছাড়ে নাই সেটা না ছাড়াও সুন্নাহ। কথা বলছেন আমার ভাইয়েরা? এবার আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায় নামাজ শুরু হবে। নামাজ শুরু কি দিয়ে হয়? রাসূলুল্লাহর বক্তব্য, নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে। কি দিয়ে? হ্যাঁ, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিল, তাহলিল ওয়া তাহলিলুহা তাসলিম। হাদিস, তাহরিমুহা তাকবীর, তাকবীর দিলে সব কাজ হারাম। এখন তোমার আল্লাহর সাথে কথা হবে, এটা ছাড়া আল্লাহর বিধানের বাহিরের কাজ আর করা যাবে না, তাই এটার নাম তাকবীরে তাহরিমা। গালে পান আছে, পান খায় এমন লোক আছে না? এখানেও তো আছে। কিন্তু নামাজে যখন যাবেন, টাকা দিয়া কিনছি, হুজুরের পিছনে খাড়াইছি, ফজরের নামাজ কমপক্ষে 10 মিনিট লাগবো, হুজুর কেরাত পড়বো, আমার তো কামকাজ নাই, গালের টাকাইয়া লই, ঠিক জায়েজ হবে? তাকবীরে তাহরিমার পরে গালের পান খাওয়া হারাম।
তাকবীরের আগে পান জায়েজ, তাকবীর দেওয়ার পরে পানটার জায়েজ। আমাদের দেশের নামাজ তাকবীরে তাহরিমা দিয়া শুরু হয় না, শুরু হয় মুসল্লার দোয়া দিয়া। কোন এলাকায় এটার নাম জানামাজের দোয়া, কোন এলাকায় মুসল্লার দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়া শেষ। তারপরে আবার আরেকটা আছে নাওয়াইতু আন উসাল্লিয়া, চলছে। এই নিয়ত যে পারে না, পিঠের চামড়া থাকে না, মুক্তবে কত মাইর খাইছি। সুন্নাহর খেলাফ আমল কেন হবে? সুন্নাহর খেলাফ করা যাবে না। বিশ্ব নবী ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন নামাজে, মাঝে মাঝে পড়েছেন, হাদিস পাওয়া যায়, তবে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে, আগে না। সুবহানাকাল্লাহুম্মা পড়েছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তিনি পড়েছেন আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুব কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। এইভাবে কত রকমের দোয়া আসানা হিসাবে পড়ছেন, তার মাঝে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন। কিন্তু বাঙালি পরেরটারে ধাক্কাইয়া আগে নিস। এখন নিয়ত না পড়লে নামাজ হবে না। এই চিন্তার কারণে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সানা শুরু করে দিল, আর পিছনে মুক্তাদি নাওয়াইতু আন কইতে কইতে তাকবীরে তাহরিমা মিস করলো। তাকবীরে উলা মিস। উনি তো নাওয়াইতু আন লইয়া ব্যস্ত আছে। অথচ নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক হলো কলবের সাথে। নিয়ত হলো আকদুল কলবি ইলাল ফিল, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তের নাম হলো নিয়ত। গোসল করার জন্য কাঁধে গামছা নিছেন, আরেক কাঁধে লুঙ্গি নিছেন, হাতের মাঝে সাবান নিছেন। এখন পুকুরে গোসল করতে নাইমা আপনি কইতে হইব নাওয়াইতুল গোসলা নাকি? তো তাহলে গামছা নিছেন কেন? নিয়ত বুঝি এখনো হয় নাই। ফজরের নামাজ 4 রাকাত, সুন্নাহ 2 রাকাত, ফরজ 2 রাকাত, ঠিক না? কথা বলেন না কেন? এখন আপনি যে 2 রাকাত সুন্নাহ পড়তেছেন, মনে মনে আছে, মুখে নাওয়াইতু আন বলা দরকার আর নাই। এখন নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহ, নামাজ তো দাঁড়াইয়া পড়বেন, কিন্তু যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসে পড়বে, এমন হাদিস আছে না নাই? সাল্লি কায়মা ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ইল্লা আলা জানবিন, দাঁড়ায়া নামাজ পড়ো। সামর্থ্য যদি না থাকে তাহলে বসে নামাজ পড়ো। এখন কোথায় বসবেন? মাটিতে না চেয়ারে? কোনটা সুন্নাহ? কথা বলতে হবে, কোনটা সুন্নাহ? বিশ্বনবী বসে নামাজ পড়েছেন অসুস্থ অবস্থায়, হাদিসে পাওয়া যায়, কিন্তু রাসূল কখনো চেয়ারে বসে নামাজ পড়েন। কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে চেয়ার এখন এমন বাড়ছে, কয়দিন পরে চেয়ারের জ্বালায় দাঁড়ানোর জায়গাও থাকবে না হয়তো। সারা এলাকা ঘুরে আইয়া উনি চেয়ারে বই, এই হাতে 13 কেজি, ওই হাতে 13 কেজি, 2টা খচ্চার ব্যাগ লইয়া বাজার তাইছে। তারপরে আবার উনি চেয়ারে ধরাম করে বইয়া গেছে। কান খুলে শোনো মুসলমান, নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়াতে হবেই। নফল নামাজ বসে পড়া জায়েজ, তবে সওয়াব হবে দাঁড়ানোর তুলনায় অর্ধেক। সামর্থ্য থাকা অবস্থায় ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবে না। চোখ অপারেশন হয়েছে, ডাক্তার বলছে আপনি রুকু সেজদা ইশারায় দিয়েন, মাটির মাঝে কপাল ঠেকাবেন না। চোখে অপারেশন, 7 দিনে ভাবে নামাজ পড়বেন। আপনি আইসা চেয়ারে বইয়া গেলেন, ডাক্তার কি আপনারে খাড়াইতে মানা করছিল? কথা কি বোঝেন? ডাক্তার কইছে আপনি সেজদাটা ইশারা দিয়ে, আপনার চোখ 7 দিন, এরপরে আবার ঠিক হয়ে যাবে। উনি চেয়ার লইয়া বইছে। এই ওস্তাদ মুরব্বি, আপনি চেয়ারে বসেন কেন? আমার চোখে সমস্যা। তো মাজায় কি হয়েছে? সাবধান ইমাম সাহেব ভাইরা, আপনারা মুসল্লিদের জানাইয়া দেবেন, মুসল্লিরা অনেকে বোঝে না, ঠিক না?
না বুঝে বইয়া গেছে। অথচ আল্লাহর বক্তব্য কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়ায় নামাজ পড়ো, বসে নয়। এখন বসবেন মাটিতে মাটিতে মাটিতে, কারণ নামাজ হলো বিনয় প্রকাশের জায়গা। গোলাম রবের সামনে হাজির হবে, দেহ সবটা লুটায়া দেবে, চূড়ান্ত বিনয় প্রকাশ পাবে। আপনাদের কাছ থেকে জানতে চাই, বিনয় চেয়ারে বসলে বেশি না মাটিতে বসলে বেশি? যার পক্ষে মাটিতে বসা সম্ভব না, আমরা তার জন্য শুধু চেয়ার অনুমোদন করি। মাটিতে বসতেও পারো না, দোস্ত চেয়ারে বসো। এখন বসার মতো সামর্থ্য নাই, রাসূল বলে শুয়ে নামাজ পড়ো। এবার বলুন তো দেখি, সিট হইয়া শুইবেন না কাত হয়ে শুয়ে পড়বেন, কোনটা সুন্নাত? কয় না কয় না। বাড়িতে মা অসুস্থ, শুয়ে নামাজ পড়ে এমন মা এমন বাবা আছে না? মাঝে মাঝে আপনারও হতে পারে। কত জীবন ঘনিষ্ঠ মাসালা দেখুন। আপনি অসুস্থ, ডাক্তার বলেছে চিত হইয়া শুয়ে থাকবেন 7 দিন 5 দিন, হাসপাতালে আছেন, নড়তে দেয়া হবে না, চিত হইয়া থাকবেন, শুয়া নামাজ পড়ুন। বিশ্বনবী বলছেন ইল্লা আলা জানবিন, চিত হয়ে নয়, তুমি কাত হয়ে নামাজ পড়ো। কারণ নামাজের মাঝে চেহারা থাকবে কোন দিকে? কথা বলতে হবে, কোন দিকে? এটা নফল না ফরজ? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা কাবার দিকে ফিরাও। এখন শীত হলে চেহারা কাবার দিকে না আসমানের দিকে? তো শীত হইলে আপনারা কইছে কে? এই জন্য আপনি ডান কাতে শুবেন যদি সম্ভব হয়, সম্ভব নয় বাম কাতে শুবেন। মাথা উত্তর অথবা দক্ষিণে দিয়া চেহারা হবে কাবার দিকে। যদি এবার কাত হওয়ার মতো অসুস্থ, এমন সুবিধা নাই, এত সুস্থ, তাহলে চিত হবেন। না পারলে সর্বশেষ তখন আমরা বলি মাথার নিচে বালিশ দাও, আরো উঁচু কিছু দাও, চেহারা কমপক্ষে কাবার দিকে ফিরাও। আমার বন্ধু, এইভাবে নামাজ নিয়ে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। অসঙ্গতিগুলো তুলে ধরবো পরবর্তীতে। আজকের পরের মাহফিলে আসরের আজান হয়ে যাবে।